আজকে আমরা যে বাসটায় ট্রাভেল করছি আপাতত একটু রেস্ট করে নিই, মর্নিং এ গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা কোথায় এসেছি আমরা? স্বাগতম বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ জায়গায় যাচ্ছি, হিন্দু প্লেস। তো আমরা এখন আছি দিল্লির বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে জায়গাটার নাম কি? এটা হচ্ছে কাশ্মীরি গেট। হ্যাঁ, এটা কাশ্মীরি গেট। তো আমাদের টিকিট কাটা হয়েছে, আমরা বাসে ট্রাভেল করব। পার টিকিট পড়েছে 600 টাকা করে। তো চলো তারপরে বাসটা কেমন কি হয় সেটাও দেখাবো। আমরা গিয়ে হোটেল নেব, সেটাও তোমাদেরকে দেখাবো কোথায় কি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা গিয়ে দেখবে, এখন বলবো না। তো জার্নিটা আজকে আমরা যে বাসটায় ট্রাভেল করছি, এই বাসটা এটা দিল্লি থেকে ছাড়বে। এখন মোটামুটি রাত বাজে প্রায় 1টার কাছাকাছি। হাই বলে দাও। তুমি বলে কি স্লিপারে বলবো? কি তুমি না গাইস, গরিব মানুষ, পয়সা নাই। मैं गरीब हूँ, मैं गरीब हूँ, তাই বসে যাওয়া সিট করেছি। আসলে বলো, আমরা 4 ঘন্টা সফর করব, তাহলে স্লিপারে বেকার ডবল ট্রিপল কেন ভাড়া দিতে হবে? দরকার নেই। তো চলে যাবো ভোর 4-5টার মধ্যে নেমে যাবো। আর এখন 1টা বাজে। এজেন্সি কখনো ধরবে না, আসবে তো এজেন্সি ধরবে না। দালাল থেকে দূরে সাবধান। अच्छा हमको सिखा रिया দালাল হইতে সাবধান। অনলাইনে রেড বাস অ্যাপস আছে, পেটিএম, ফোনপে, যেখান থেকে আইআরসিটিসি আছে, ওখান থেকে বুক করে নিয়ে একদম ওখানে নিট ফেয়ারটা পাবে। মেনলি কি হচ্ছে, এখানে আসলে দালাল ধরতেই হবে। মানে তুমি যেখানেই ঢোকো না কেন, তোর পেছনে লেগে যাবে দালাল। মানে ডাইরেক্ট না হলে টিকিট কাটতেও পারবে না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ওদের মধ্যে অলরেডি মনে কোনো কানেকশন রয়েছে, যেখানে যাবে আর ইয়া হবে না। একটা বিজনেস, মানে মার্কেটিং, চেন মার্কেটিং। মানে একবার যে কাউন্টারে ঢুকবে না কেন, সেই কাউন্টার থেকে আর বেরোতেই পারবে না। মেন তোমাকে এক্সপেরিয়েন্স এগুলো। টিকিট ধরিয়েই ছাড়বে। যাই হোক, কিন্তু সবচেয়ে প্রেফার করবে অনলাইনে, একদম পারফেক্ট। একদম যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তোমাদের মানে সাপোর্ট থাকলে আরো নতুন আরো মানে টুইস্টগুলো দেখাতে পারবো, নতুন জিনিসগুলো রিভিল করতে পারবো। শুধু পাশে থাকো। চলো আপাতত ট্রেনটা চলুক। একে ট্রেনের আদত লেগে আছে, ট্রেনটা চলুক। বাসে চেপে আছে, বলছে ট্রেনটা চলুক। আর দুঃখী আত্মার মতো কথাবার্তা বলছে, কিসের দুঃখ জানি না। এই যে কপালে হাত, এটাই। ওই হাসস করে একটা থাপড়া দিতে। বারবার যদি ট্রেন মুখ থেকে বেরিয়ে যেত কি করবো? মাইন্ডটা নিশ্চয়ই অন্য জায়গায় আছে। যাই হোক, ঠিক আছে, হয়। সেই কথাই কি একটা আছে না, ঘরের শত্রু বিভীষণ, তা একদম সেম। বললে যে না ঠিক আছে, ভুল হয়ে গেছে, তা না, মন কোন দিকে আছে তাই জন্য ভুলেছি। বাঙালিদের এটাই প্রবলেম। মানুষের ঘুমিয়ে থাকে না, ঘুম থেকে উঠে ডেকে জিজ্ঞাসা করে ঘুমিয়ে আছিস কি, ব্যাপারটা দেখি দেবে। চলো আপাতত ট্রেন চল। আমি বলবো না, আমি কিছু বলবো না, তুমি বলো, যা বলে তুমি আপাতত বাসটা ছাড়ো, তারপর রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। জানালা দিয়ে হয়তো ব্লার আসবে, তবে ভালোভাবে যতটা দেখানোর হবে চেষ্টা করব। তো আপাতত বাস চলতে শুরু করেছে। আমি আর ভুল করবো না, বাস চলতে শুরু করেছে। এখন 2টো বাজে, বাস চলতে শুরু করেছে। তো আপাতত একটু রেস্ট করে নিই, মর্নিংয়ে গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা অবভিয়াসলি অপেক্ষা করছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আর একটু ওয়েট করো, জানতে পারবো। তাহলে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বুঝলে তো? না, মজা করলাম, বাস ছেড়েছে। ওকে, গুড নাইট। 2000 years later তো আমরা এখন বাজে কটা টাইমটা 4:30, ভোর 4:30। মানে অর্ধেক রাস্তা এসেছি। তো একটা জায়গায় গাড়ি হল্ট করেছে, মানে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা মতো এখানে দাঁড়াবে। তা একটা ধাবাতে কিছু চা পানি করছি আর কি। উনি তো চা খাচ্ছেন।
ঠান্ডা কেমন লাগে? হুম? বিভৎস, এখনো তো অনেকটা যেতে হবে, সেখানে গিয়ে কি হাল হবে জানি না, জ্যাকেট থেকে পার করতে হবে। এই সিজনে মানে এতটাই ঠান্ডা লাগছে কাঁপুনি দেওয়ার মতো, তো আমরা অগ্রিম জ্যাকেট ট্যাকেট সব কিছু সঙ্গে এনেছি। এবার মেন ডেস্টিনেশনে গিয়ে দেখব কতটা ঠান্ডা, হাড় কাঁপানো না ঠিকঠাক। ওকে, কিছু বলো। টাটা। চিনতে পেরেছো বন্ধুরা কোথায় এসছি আমরা? চিনতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপরে তো আমরা আছি বলার জন্য। দেখে নাও একটু ভালোভাবে, এবার তোমাদেরকে সাক্ষাৎ একদম গঙ্গা মায়ের দর্শন করাচ্ছি। জাস্ট ভিউটা দেখো। এই গঙ্গায় আমরা যেটা কলকাতায় দেখতে পাই বা পশ্চিমবঙ্গে ভাগীরথী, হুগলি বিভিন্ন নাম হয়ে গেছে, সেটার একটা অংশ। শুধু মানে জলের কালারটা দেখো, একদম পুরো নীল, মানে কোনো দূষণ নেই, দূষিত মুক্ত। তোমরা ব্লগের সাথে দেখতেই থাকো, আরও সুন্দর সুন্দর ভিউ পাবে। আর বাদ বাকি আমরা এখন হোটেল নেব, তো হোটেলের রিভিউটাও আমরা করব, কেমন রুম নিয়েছি না নিয়েছি, তারপরে এন্ড করব। তো তোমরা সাথে থাকো, এখনো স্কিপ করো না ভিডিওটাকে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের রুম রেডি হয়ে গেছে, মানে রুম ঠিক করে নিয়েছি। এবার রুমে এসে ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিনের জন্য। আর তোমরা তো জেনেই নিয়েছো এটা হরিদ্বার। তো আমরা এখন হরিদ্বারের হরকিপুরিতে আছি, ওখানে একটা হোটেলে রুম নিয়েছি। রুমটা খুবই সস্তায় আমরা পেয়ে গেছি, মানে বাজেট ফ্রেন্ডলি আর কি। হ্যাঁ, ওয়ান ডের কত পড়েছে, 1500-1600 এরকম সামথিং পড়েছে। আমরা 2 দিনের জন্য বুক করেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে এখানকার। এটা একটা ভক্তি স্থান, তো এখানে সত্যি বলতে কোনো ভেদাভেদ নেই যে না হিন্দু শুধু আসতে পারবে, যে কোনো ধর্মের, সর্বধর্মের মানুষ এখানে আসা এলাও আছে, কোনো চাপ নেই। অবশ্যই মন খুলে ঘোরাও যায়। এখানে এলে 4টে ধামের মানে যাত্রাও হয়ে যাবে, দেরাদুন থেকে, মাসুরি থেকে, মানে এই সব কাছাকাছি এলাকায়। তো তোমরা সবাই এখানে আসতে পারো, এটা একটা খুব সুন্দর তীর্থস্থান। তো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানাও আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।